প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে তাদের নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তিনি। এরপর চতুর্থ দিনের মতো সচিবালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চায়না রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর তরফ থেকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে পূর্বের মতো বাংলাদেশের পাশে থাকার কথাও জানান রাষ্ট্রদূত। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের, তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, কৃষি কার্ড যাতে প্রকৃত কৃষকরা পায় সেভাবে বিতরণ করা হবে। কৃষি উৎপাদনের সকল সুযোগ সুবিধা থাকবে এ কার্ডে। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।